বিশ্বে মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৮০ থেকে ৯০% সমুদ্র পথে পরিবাহিত হয়। তাই সমুদ্র বন্দরগুলোর গুরুত্ব অনেক। বন্দর ছাড়া পণ্য ওঠানামা করা সম্ভব নয়। একটি দেশের আমদানি রফতানি কার্যত বন্দর কেন্দ্রিক। আজকে কথা বলবো রাশিয়ার মুরমানস্ক বন্দর নিয়ে। রাশিয়ার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর এবং বারেন্টস সাগরের কোলা উপসাগরে অবস্থিত। এই বন্দরকে রাশিয়ার উত্তর পশ্চিম ও আর্কটিক অঞ্চলের জন্য প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। বন্দরটির গুরুত্ব, সুবিধা, বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে পারবে কিনা, চলুন এক নজরে বিষয়গুলো জানা যাক। মুরমানস্ক বন্দর আর্কটিক সার্কেলের ভেতরে হলেও এটি রাশিয়ার বৃহত্তম বরফমুক্ত বন্দরগুলোর একটি এবং দেশটির নিরবচ্ছিন্ন কার্যকর আর্কটিক বন্দর। রাশিয়ার উত্তরাঞ্চলের বন্দরগুলো শীতকালে বরফে জমে যায়, কিন্তু গালফ স্ট্রিম অর্থাৎ আটলান্টিক মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে মুরমানস্ক সারা বছর সচল থাকে। উষ্ণ স্রোতের কারণে সাগরের পানি এতটাই উষ্ণ থাকে যে প্রচণ্ড শীতেও বন্দর জমে যায় না। আজকের দিনে মুরমানস্ক রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রধান কেন্দ্র। বিশেষ করে আর্কটিক অঞ্চলের বিপুল খনিজ সম্পদ, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস এখান থেকে ইউরোপ ও এশিয়ার বাজারে পৌঁছে যায়। একই সঙ্গে উত্তর মেরুতে বরফ গলতে থাকায় নর্দার্ন সি রুট বা উত্তর সমুদ্র পথ গুরুত্ব পাচ্ছে। আর এই রুট নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হল মুরমানস্ক। এতে রয়েছে মুরমানস্ক সি কমার্শিয়াল পোর্ট, রিভার সি পোর্ট ও রেলওয়ে। বন্দর এলাকায় গড়ে উঠেছে বাণিজ্যিক, মৎস্য, তেল ও যাত্রী টার্মিনালের নৌঘাট, জাহাজ মেরামত শিপইয়ার্ড এবং বেসামরিক ও সামরিক সামুদ্রিক ইউনিট। বাণিজ্যিক অংশ 3টি কার্গো টার্মিনালে বিভক্ত, যেখানে সর্বোচ্চ 40 টন পর্যন্ত চালান সামলানো হয় এবং এর সহায়ক হিসেবে রয়েছে 50টিরও বেশি সার্ভিস বোট। গুরুত্বপূর্ণ বন্দরটির প্রধান বাণিজ্য অংশীদারগুলোর মধ্যে অন্যতম হল ভারত, তুরস্ক ও চীন। 2023 সালের হিসাব অনুযায়ী মোট রফতানি কার্গোর প্রায় 35% ভারতে গেছে, যার অধিকাংশই ছিল কয়লা। একই সময় তুরস্কে প্রায় 34% কার্গো গিয়েছে, যেখানে মূলত কয়লা, তেলজাত ও শস্যজাত পণ্য রপ্তানি করা হয়। অপরদিকে চীনে গেছে প্রায় 13% কার্গো, যেখানে কয়লার পাশাপাশি নন কমোডিটি পণ্য যেমন নিকেল, মাছ এবং অন্যান্য শিল্প পণ্য যুক্ত হয়েছে। এছাড়া নেদারল্যান্ডস সহ ইউরোপ ও এশিয়ার আরও কয়েকটি দেশে সীমিত পরিমাণ পণ্য রপ্তানি হয়। তাছাড়া উত্তর সমুদ্রপথে মুরমানস্ক হয়ে চীনে পণ্য পরিবহনের সময়ও কম লাগে। যেমন মুরমানস্ক থেকে চীনের সাংহাই যেতে সুয়েজ রুটে সময় লাগে প্রায় 12,050 নটিক্যাল মাইল, কিন্তু নর্দার্ন সি রুটে প্রায় 6,670 নটিক্যাল মাইল। জাপানের ক্ষেত্রেও তাই, অর্থাৎ পথ অনেকটা ছোট। নর্দার্ন সি রুটে মোট কার্গো পরিবহন 2023 সালে প্রায় 36.25 মিলিয়ন টনে পৌঁছায়, যা এই করিডরের রেকর্ড। বাংলাদেশ ও রাশিয়ার সমুদ্রপথে বাণিজ্যিক যোগাযোগ বাড়ছে। বাংলাদেশও এই বন্দরের মাধ্যমে আর্কটিক রুট ব্যবহার করে রাশিয়ার সঙ্গে দ্রুত ও সাশ্রয়ী বাণিজ্য করতে পারবে। শুধু অর্থনীতি নয়, সামরিক দিক থেকেও মুরমানস্ক বন্দরের গুরুত্ব অনেক। এখানে অবস্থিত রাশিয়ার নর্দার্ন ফ্লিট, যা দেশটির সবচেয়ে শক্তিশালী নৌবহর হিসেবে পরিচিত। বিশেষ করে নিউক্লিয়ার সাবমেরিন এখান থেকেই পরিচালিত হয়। এই সাবমেরিনগুলো রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি মূল স্তম্ভ। কাজেই এই বন্দর রাশিয়ার সামরিক শক্তির প্রতীকও বলা চলে। বৈশ্বিক ভূরাজনীতির জন্য সংবেদনশীল একটি জায়গা মুরমানস্ক। আগেই বলেছি, এখান থেকে রাশিয়া তার নিউক্লিয়ার সাবমেরিন পরিচালনা করে, যেগুলো কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে আঘাত হানতে সক্ষম। আর্কটিক অঞ্চলে বরফ গলতে শুরু করায় নতুন নর্দার্ন সি রুট উন্মুক্ত হচ্ছে, যা রাশিয়ার জন্য অর্থনৈতিক সুবিধার পাশাপাশি ন্যাটোর জন্য কৌশলগত চাপ তৈরি করছে। নরওয়ে, আইসল্যান্ড, ব্রিটেন সবগুলোই উত্তর আটলান্টিকে অবস্থিত। এই পথ ব্যবহার করে মুরমানস্ক থেকে নরওয়ে, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড হয়ে উত্তর আটলান্টিক অঞ্চলে দ্রুত সামরিক সরঞ্জাম ও জাহাজ মোতায়েন করা সম্ভব। কাজেই এটি ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য সরাসরি নিরাপত্তা চ্যালেঞ্জ। তাই ভূরাজনৈতিকভাবেও এই বন্দর গুরুত্বপূর্ণ।